জয় মা। মনসা নামে একটি ছেলে মায়ের কাছে আসিয়াছে। দীক্ষা ও গৈরিক লওয়ার খুব ইচ্ছা। মাও তাহাকে আনন্দের সহিত উহা দিলেন। সে খুব আহ্লাদিত হইয়া সন্ধ্যার সময় কালী মামার বৈঠকখানায় বসিয়া আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সার রে এবং মন ছাছে তোমারে ফেলে শ্যামা, এই দুটি গান গাহিল। মায়ের খুব ভালো লাগিয়াছে। তাহার কাছে বসিয়া রাধু, মাকু, নলিনী, মামিরা দু একজন এবং আরও অনেকে শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরজি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকু তাহাতে সায় দিয়া বলিলেন, তাই বটে, পিসিমার যেমন কাজ, অমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। বাপ মা কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে আছে, তাদের কত আশা, সে সব চুরমার হয়ে গেল। এখন উনি হয় ঋষিকেশে গিয়ে ভিক্ষা করে খাবেন, না হয় রোগীর সেবায় মলমূত্র ঘাটবেন। বৃথা করা সেও তো একটা সংসার ধর্ম। তুমি যদি এরকম সাধু করে দাও, মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হয় নিজেরা হোকগে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা? মা তখন বলিতে লাগিলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে। এর চেয়ে সুখের কি আছে বল দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস, স্বামী সুখও দেখলি, এখনো লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি? এত আকর্ষণ পশুভাব কেন? কি সুখ পাচ্ছিস? ফের যদি স্বামীর কাছে যাবি, দূর করে দেব। পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? এখনো কি ভাই বোনের মতো থাকতে পারিস নে? খালি শুয়োরের মতো থাকতে চাস? তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সকলে লজ্জায় মাথা হেট করিয়া রহিলেন। মা আবার বলিতেছেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে তো অর্ধমুক্ত। নমস্কার। জয় মা।